আসি তুলা রাশির প্রেডিকশনে। তুলা রাশি 2025 কেমন যাবে? রাশির সাপেক্ষে পঞ্চমপতি চলে যাবে ষষ্ঠে, বৃহস্পতি 9কে কানেক্ট করবে, ষষ্ঠ থেকে রাহু পঞ্চমকে কানেক্ট করবে এবং কেতু দ্বাদশ থেকে একাদশে কানেক্ট করবে। তো তুলা রাশির মানুষদের জন্য এবছর স্টেবিলিটির অভাব একটা খুব বেশি রকম থাকবে। চাকরির জায়গায় নিজেকে স্টেবিলিটি দিতে পারবে না এবং খুব বেশি মেন্টাল আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে এবং বিজনেসের জায়গাতেও কিন্তু প্রবলেম ফেস করবে এবং বিজনেসের জায়গায় প্রচন্ড ইনডিসিসিভ হয়ে যাবে। মনে হবে আমি একটুখানি এটা ট্রাই করি, আমি একটুখানি ওটা ট্রাই করি। ঠিক আছে, তুলা রাশির মানুষের জন্য কিন্তু এইটা একটা প্রবলেম এবছর থাকবে, প্রচন্ড কনফিউজড হয়ে থাকবে। তুলা রাশির মানুষদের আরেকটাও কথা বলি যে টাকা পয়সা সাবধানে রাখবেন, সাইবার ক্রাইমের কবলে পড়তে পারেন এবং চিটেড হতে পারেন। তুলা রাশির মানুষদের আরেকটা ছোট্ট সাজেশন দিই, শুধু এই বছরের জন্য নয়, এটা সব সময়ের জন্য। কখনো রেস্টুরেন্টে খেতে গেলে বা কখনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেতে গেলে চেষ্টা করবেন পয়সা আপনি পে করবেন, কাউকে আপনার খাবার টাকা পে করতে দেবেন না। এবং কখনো যদি কারোর থেকে কোনো গিফট নেন সেই গিফটের রিটার্ন দেওয়ার চেষ্টা করবেন। কারোর থেকে সহজে নিজের অবস্থা যতটুকু ততটুকুর মধ্যেই থাকার চেষ্টা করবেন, কারোর সাহায্যে কখনো বাঁচবেন না। ঠিক আছে, এবার আপনি বলতেই পারেন আমি তো হাউস ওয়াইফ, আমি আমার হাজবেন্ডের হেল্পে বাঁচি। ঠিক আছে, কিন্তু বাবা, হাজবেন্ড ইজ লাইফ পার্টনার, হাজবেন্ড সবার সঙ্গে সমান হয় না। বাবা মা বন্ধু বান্ধব যেই হোক, কারোর থেকে কোনো সাহায্য নেওয়ার সময় দুবার ভাববেন এবং যে সাহায্যটা আপনি নেবেন বা হয়তো আপনাকে পরিস্থিতির বিপাকে পড়ে, হয়তো বাবা মাকে তো আমরা না করতে পারি না, শ্বশুর শাশুড়িকেও আমরা না করতে পারি না, বা জীবনে এমন মানুষ থাকে তাদের আমরা না করতে পারি না। তারা যদি সাহায্য করে থাকেন, তারা যদি 1 টাকা মানে তারা যদি 50 টাকা আপনার উপর খরচা করে থাকেন, কিভাবে তাকে 51 টাকা ফেরত দেবেন তার দায়িত্ব কিন্তু তুলা রাশির মানুষদের। সেটা আপনি অর্থে করুন বা সামর্থ্যে করুন, সবসময় চেষ্টা করবেন সেটা চুকিয়ে দিতে। তার মানে নিজেদের মানুষদের থেকে কোনো রকমের, নিজেদের হোক বা বাইরের হোক, কোথাও থেকে কোনো ঋণ করার চেষ্টা করবেন না তুলা রাশির মানুষেরা। এটা হচ্ছে তুলা রাশির মানুষদের জন্য একটা সাজেশন। এটা আজকের জন্য নয়, এটা সারা জীবনের জন্য। আমি নিজেও তুলা রাশির মানুষ, তো অ্যাপ্লিকেবল টু মি টু। কারোর থেকে কোনো রকম টাকা পয়সা, অর্থ সাহায্য, ফাইন্যান্সিয়াল হেল্প শুধু বলছি না, পার্সোনাল হেল্পও কোনো রকম নেওয়ার চেষ্টা করবেন না। আর যদি অবস্থা বিপাকে নিতে হয়, সেটাকে চেষ্টা করবেন তার 10 গুণ ফেরত দিয়ে দেওয়ার জন্য। নিজের ভেতরে যেন স্যাটিসফ্যাকশন থাকে, আমি যেন কখনো কারোর থেকে সাহায্য না নিই। ঠিক আছে, তো প্রবলেম হবে কিন্তু সেখানে প্রবলেমের সলিউশনসও আছে। এবার যাদের দশা অন্তর্দশা খুব খারাপ তাদের জন্য তো এই প্রেডিকশন মিলে যাবে, কিন্তু যাদের দশা অন্তর্দশা প্রচন্ড ফেভারেবল তাদের জন্য কিন্তু এই প্রেডিকশন খুব একটা অ্যাপ্লিকেবল হবে না, তারা কিন্তু ওভারকাম করে যাবে। তুলা রাশির যারা বাচ্চা, ছোট ছোট বাচ্চারা আছেন তাদের জন্য বলি, তাদের কিন্তু পড়াশোনায় প্রচন্ড অস্থিরতা দেখা যাবে। বন্ধু বান্ধবদের সঙ্গে ঘোরা, আড্ডা মারা, বাইরে খাওয়া, মোবাইল দেখা, ট্যাব দেখা সব চলবে, টিভি দেখা, কার্টুন দেখা সব চলবে, কিন্তু পড়াশোনা চলবে না। সেক্ষেত্রে একটুখানি স্ট্রিক্ট হওয়া দরকার আছে। তুলা রাশির মানুষদের জন্য এবছর কিন্তু একটুখানি মানসিক হতাশা এবং ডিপ্রেশনের শিকার এরা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে তুলা রাশির মানুষেরা মনে করতেই পারে আমরা একটা ঘরে বন্ধ হয়ে থাকবো, বা আমি আমার নিজের জন্য কিছু করব না, আমি অনলি আমার কাজকে ফোকাস করব, আমি আমার কাজের জায়গাকে ফোকাস করব, আমি আমার বাড়ির জন্য যা ডিউটি কর্তব্য করব, আমার বাড়ির লোকেরা বিরিয়ানি খাওয়াবে, আমি বিরিয়ানি খেতে চাই, আমি বিরিয়ানি খাইয়ে দেবো, কিন্তু আমি নিজে ভালো খাবো না, আমি নিজে ভালো থাকবো না। কেন? আমার লাইফে কোনো কিছু ঠিক করে চলছে না এবং সমস্ত দায়িত্ব কিন্তু আমার কাঁধে। তো আমি কিছুতেই নিজেকে মেন্টাল স্টেবল করে আমি নিজের যত্ন করতে পারছি না। এক্ষেত্রে কিন্তু হেলথ ইস্যুস আসতে পারে তুলা রাশির লোকেদের, এবং সেটা কিন্তু রিজলভ হওয়া মানে নিয়ার ফিউচারে খুব মুশকিল। কিছুতেই দেখবেন যে মানে শরীরটা সুস্থ হতে পারছে না এবং সুগার, কোলেস্টেরল কিন্তু বাড়তে পারে। হাড়ের সমস্যা বা বোন রিলেটেড সমস্যা বাড়তে পারে। হার্ট বা ব্রেন নিয়ে সমস্যা কিন্তু এবছর তুলা রাশির আসতে পারে। ঠিক আছে, দশা অন্তর্দশা যদি ভালো হয় তাহলে ঠিক আছে, যদি খারাপ হয় কিন্তু এই খারাপ এফেক্ট গুলো আপনাদের ফেস করতে হতে পারে। ফরেন যারা যেতে চান, ফরেনের রিলেশন ভালো হবে। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে যারা কাজ করছেন তাদেরও কিন্তু এবছরটা ভালো। পলিটিশিয়ানদের জন্য এবছরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। ঠিক আছে, 12টা রাশির মধ্যে তুলা রাশি একটি রাশি যার এবছর বিদেশ ভ্রমণ প্রচুর হওয়ার সম্ভাবনা থাকবে।
এবং যারা গভর্নমেন্ট চাকরির জন্য অ্যাপ্লাই করছো তাদের কিন্তু গভর্নমেন্ট চাকরির জায়গাটা ভালো হবে, গভর্নমেন্ট চাকরি সাকসেসফুল হবে। রোগ ভোগ হলে কিন্তু তুলা রাশিকে এবছর রোগ ভোগ হলে সেটাকে নিয়ে কিন্তু অনেক দিন ট্র্যাক করতে হবে, অনেক দিন ভুগতে হবে। যারা স্পোর্টসে আছো তাদের জন্য সময় ভালো, যারা নিউজ পড়ছো বা সংবাদ মাধ্যম নিয়ে কাজ করছো, অ্যাঙ্কারিং করছো এবং যারা সাইকিয়াট্রিস্ট তাদের জন্য কিন্তু এই বছর ভালো যাবে। সায়েন্স আর কমার্সের স্টুডেন্ট অপেক্ষা তুলা রাশির যারা যারা আর্টস বা হিউম্যানিটি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু এই বছরটা অনেক ভালো যাবে।